আসসালামু আলাইকুম। আমরা আজকে ওয়ালটন SM6 একটি মোবাইল ফোনের চার্জিং যে প্রবলেম আছে এই প্রবলেমটি আমরা ফিক্স করে দেখাবো একটি ছোট্ট ক্যাপাসিটার রিমুভের মাধ্যমে। অনেকে হয়তোবা বিষয়টি জানেন না, আমি এজন্য বিষয়টি শেয়ার করতেছি আপনাদের মাঝে। আমরা এই ফোনটির যে চার্জিং পিনটি রয়েছে, চার্জিং কানেক্টর, এই চার্জিং কানেক্টরটি চেঞ্জ করেছি। আমরা চার্জিং কানেক্টর থেকে যে লজিকের কানেক্টর রয়েছে সেখানেও আমাদের ভোল্টেজ ঠিক রয়েছে, বাট আমাদের যে রেবনের পাশে যে টিপি টি রয়েছে এখানে আমাদের কোনো ভোল্টেজ শো করতেছে না। আবার যদি এখানে রেবনটি খুলে রেবনের মাথায় বা গোড়ায় আমরা হলো ডিসি মোডে ভোল্টেজ চেক করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এখানে 5.1 ভোল্ট পাচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে মাল্টিমিটারের দিকে আপনারা লক্ষ্য রাখেন, আমরা এখানে কিন্তু 5.1 ভোল্টেজ পাচ্ছি। তার মানে আমাদের এই রেবনের গোড়া পর্যন্ত আমাদের লাইনগুলো বা এগুলো ঠিক রয়েছে, আমাদের মাদারবোর্ডেই কোনো একটা প্রবলেম। আমি এর আগেও 2-3টি সেটের কাজ করেছি। এখানে যে টেস্ট পয়েন্টের পাশে যে একটি ছোট্ট ক্যাপাসিটার রয়েছে এই ক্যাপাসিটার থেকেই মূলত প্রবলেম। আমরা যদি এই ক্যাপাসিটারটি জিআর ভ্যালু চেক করি ডায়োড মোডে, তাহলে কিন্তু আমরা একটি ভালো ভ্যালু পাবো। দেখেন আপনারা, আমি ডায়োড মোডে জিআর ভ্যালু চেক করার চেষ্টা করতেছি। আমরা যদি গ্রাউন্ডে চেক করি তাহলে 004 দেখাবে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি যখন গ্রাউন্ড মারতেছি তখন কিন্তু 004 দেখাচ্ছে। আবার যখন পজিটিভ লাইন মারতেছি আমি তখন কিন্তু 500, 484 এরকম একটা মাপ দেখাচ্ছে। বাট এখানে একটু গুড ভ্যালু দেখাচ্ছে, বাট এটি কিন্তু প্রবলেম। এই ক্যাপাসিটারটির কারণেই কিন্তু আমাদের প্রবলেম। আবার যখন আমরা এখানে ডিসি মোডে আমরা চেক করতেছি তখন কিন্তু এখানে 0 ভোল্টেজ দেখাচ্ছে, কোনো ভোল্ট আসতেছে না। যদি আমরা এই ক্যাপাসিটারটি রিমুভ করে দিয়ে পরবর্তীতে চেক করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই ছোট্ট একটি ক্যাপাসিটার আমাদের ভ্যালুও সব কিছু ঠিক রয়েছে, বাট রিমুভ করে দেওয়ার পরে আমরা যখন এই টেস্ট পয়েন্টে, ভিভাসের টেস্ট পয়েন্টে আমরা ভোল্টেজ চেক করব বা করে দেখব, তখন কিন্তু আমরা সুন্দর একটি ভিভাস যে টিভিটি রয়েছে এখানে আমরা কিন্তু 5.1 অ্যাকুরেট ভোল্টেজেই পাবো। যেহেতু আমরা এখন অ্যাকুরেট ভোল্টেজ পাবো, তার অর্থ হইলো আমরা বুঝে নিচ্ছি যে আমাদের এই যে ক্যাপাসিটারটি রয়েছিল এটি লিকেজ হয়ে গেছিলো, হয়তো বা ভ্যালু ঠিক দেখাচ্ছিল কিন্তু এটি লিকেজ হয়ে গেছিলো। এই যে 5.1 আমরা পাচ্ছি। এখন যদি আমরা চার্জার কানেক্ট করে আমরা যদি ইউনিভার্সাল চার্জারে দেখি 1.45 এরকম এম্পিয়ার নিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে।